পরিদের রাজকুমারী পৃথিবীতে আটকে পড়ার কারণে মেয়ের জন্য রাজা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ে। ঠিক তখনই সেনাপতি মহারাজকে বলে, মহারাজ আপনি চিন্তা করবেন না, পৃথিবী থেকে আমি রাজকুমারীকে নিয়ে আসবো। সেনাপতির এই কথা শুনে মহারাজ খেপে যায়। এরপরে বলে, তাড়াতাড়ি তুমি পৃথিবীতে যাও, নইলে আমি তোমার গর্দান নিয়ে নিব। এরপরে মহারাজ অন্দরমহলে বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। আর এদিকে রাজকুমারী পৃথিবীতে আটকে পড়ার কারণে একটি যুবক ছেলে তাকে আশ্রয় দেয়। ছেলেটি কাজে চলে যাওয়ার পর রাজকুমারী তার বাড়িতে থাকা সমস্ত হাঁস মুরগিদেরকে খাবার দেয়। এরপরে দুপুর হয়ে গেলে সেই ছেলেটির জন্য রাজকুমারী খাবার নিয়ে যায়। এভাবেই রাজকুমারীর দিনগুলো খুবই ভালো কাটতে থাকে। এক পর্যায়ে রাজকুমারী ওই ছেলেটির প্রেমে পড়ে যায়। একদিন রাতে ছেলেটি তার সিন্ধুক থেকে একটি শাড়ি বের করে রাজকুমারীকে পরতে বলে। ওই দিন রাতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। এরপরে রাজকুমারী ঘরের বাইরে এসে দেখে ছেলেটি বাইরে কাজ করছে। কাজ করতে করতে ছেলেটির হাত কেটে যায়। এরপরে রাজকুমারী তাকে একটি কাপড় দেয় হাতটি বেঁধে নেওয়ার জন্য। বৃষ্টি থেমে গেলেই পরের দিন ওই ছেলেটি রাজকুমারীকে নিয়ে বনের ভিতরে ঘুরতে চলে যায়। বনের ভিতরে গিয়ে রাজকুমারী অবাক হয়ে যায়, কেননা সেখানে থাকা পাহাড়, ঝর্ণা, ফুল, ফল, পাখি এগুলো দেখে রাজকুমারী অবাক হয়ে যায়। এক পর্যায়ে রাজকুমারী ছেলেটির হাত ধরতেই একটি প্রজাপতি দেখে রাজকুমারী ভয় পেয়ে যায়। এটি দেখে ছেলেটি হাসতে শুরু করে দেয়। ঘুরতে ঘুরতে রাজকুমারী ক্লান্ত হয়ে পড়ে। এরপরে ছেলেটি রাজকুমারীর জন্য একটি ফলের শরবত নিয়ে আসে। এভাবেই তাদের জীবন খুবই সুন্দর কাটতে থাকে। হঠাৎ করে একদিন পরিদের রাজ্যের সেনাপতি ছেলেটির কাছে এসে বলে, রাজকুমারীকে আমার হাতে তুলে দাও। তার এই কথা শুনে ছেলেটি রেগে যায় আর তাকে মারতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে রাজকুমারী চলে আসে। রাজকুমারীকে দেখে সেনাপতি তাকে অনুরোধ করে বলে, দয়া করে আপনি আমার সাথে চলুন, নয়তো মহারাজ আমার গর্দান নিয়ে নিবে। তাদের এই কথোপকথন শুনে ছেলেটি সেখান থেকে চলে যায়। ছেলেটি সেখান থেকে চলে যেতেই রাজকুমারী কান্না শুরু করে দেয়। এরপরে সেনাপতি রাজকুমারীকে বলে, আপনি আমার সাথে চলুন। এরপরে রাজকুমারী তাকে বলে, আমি তোমার সাথে যাব না, আমি এখানেই থাকবো। এই বলে রাজকুমারী দৌড় দিতেই তার পায়ে আঘাত লেগে অনেক ব্যথা পায়। বন্ধুরা, নামাজের কথা স্মরণ আছে তো? নামাজ অবশ্যই আদায় করবে। আর নামাজের দাওয়াতটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পারলে কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাও।